আমেরিকা কেন বাংলাদেশের মতো পিচ্চি রাষ্ট্রকে এত গুরুত্ব দিচ্ছেন? আচানক ব্যাপার কিন্তু। প্রায় ৩০ বছরের ইতিহাসে যেটা ঘটেনি, আমেরিকা কিন্তু সেই কাজ করতে যাচ্ছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন হবে, সেই অধিবেশনে উনি সাইড লাইনে বাংলাদেশের সঙ্গে প্রায় আধা ঘন্টার আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। এটা নজিরবিহীন ঘটনা। বিশেষ করে তৃতীয় বিশ্বের কোনো দেশের সঙ্গে এই ধরনের আলোচনা কখনো মার্কিন যুক্তরাষ্ট্র করেননি। বাংলাদেশকে কেন এত গুরুত্ব দিচ্ছেন? এটা কিন্তু ভেবে দেখার বিষয়। আমেরিকা যে পৃথিবীতে দোষ ত্রুটিহীন একটা রাষ্ট্র, অর্থাৎ তার যে কোনো রকম কোনো অভিযোগ নেই তা কিন্তু নয়। এখনো এই তো বর্তমান সময়ে গাজায় কি হচ্ছে, আমেরিকা সেখানে কি করছে, আমরা কিন্তু সেটা জানি। একটা নগরী, একটা জনবসতি, একটা জাতিগোষ্ঠী একবারে নিশ্চিহ্ন হয়ে গেল। আমেরিকা কি করলো আমরা কিন্তু দেখেছি। আমেরিকা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোথায় কি করেছে আমরা টুকটাক কিন্তু জানি। আমেরিকা ভিয়েতনামে কি করেছিল সেটাও কিন্তু আমরা জানি। যাই হোক, আমি আমেরিকার এই বিষয়গুলো নিয়ে এখন এই মুহূর্তে কথা বলছি না। আমার প্রশ্নটা হলো, বাংলাদেশের মতো পিচ্চি রাষ্ট্রকে আমেরিকা কেন এত সম্মান করছেন? আমাদের গুরুত্ব হঠাৎ করে কেন এত বাড়লো? আর শুধু আমেরিকা নয়, সবাই দেখি এখন আমাদের বেশ গুরুত্ব দিচ্ছেন। এখন আমার প্রশ্ন হলো, আমেরিকার সাথে আমাদের এই যে এখন ঘনিষ্ঠতা, এই ঘনিষ্ঠতার আসলে মূলেটা কি? তারা আমাদের কাছে কি চাচ্ছে? আমেরিকা কি স্বার্থহীনভাবে আমাদের সেবা করতে চাচ্ছে? আমাদের উপকারে কাজে লাগতে চাচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু আমরা করতেই পারি। গণ অভ্যুত্থানে বিতাড়িত স্বৈর শাসক যে কথাগুলো বলেছিল, শেষমেশ কি সেটাই বাস্তবায়ন হতে যাচ্ছে কিনা? যদিও এরকম সেন্ট মার্টিন নিয়ে কোনো কথা আলাপ আলোচনার বিষয়গুলো কিন্তু সাংবাদিকদের মাধ্যমে আমরা শুনি নাই, বা এরকম কোনো কিছু হবে সেটা কিন্তু উনি বলেছিলেন আর কি, যে সেন্ট মার্টিন দিলে পরে দেখা যাচ্ছে যে ক্ষমতায় থাকার ক্ষেত্রে তার কোনো প্রবলেম হতো না। এখন ব্যাপারটা আসলে কি? তো আমেরিকা যে খুব একটা স্বার্থহীনভাবে আমাদের পাশে এসে দাঁড়াবে, এটাও কিন্তু বিশ্বাস করার যে কারণ নেই তা কিন্তু আমরা ভেবে দেখতে পারি। অর্থাৎ সেটাও যে খুব একটা ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই তা কিন্তু নয়। হঠাৎ করে আমাদেরকে কেন এত মূল্যায়ন করতে যাচ্ছে আমেরিকা? এই প্রশ্নগুলোর নিরিখে আসলে কথাগুলো আসলো। দেখা যাক। তো সবচেয়ে ভালো হয় যে আমেরিকা যদি গণতন্ত্রের স্বার্থেই আমাদেরকে মূল্যায়ন করেন, আমাদের গুরুত্ব দেন, ভালো। তাহলে আই অ্যাপ্রিসিয়েট আমেরিকা। কিন্তু যদি এমন হয় তার খুব গোপনে গোপনে বা ভিতরে ভিতরে কোনো চিন্তা ভাবনা আছে, তাহলে কিন্তু বিষয়গুলো ভেবে দেখার ব্যাপার কিন্তু রয়েছে। যাই হোক, দিন শেষে আমেরিকা, বাংলাদেশ, পৃথিবীর সব দেশের সঙ্গে একটা গুড রিলেশন মেনটেন করে বাংলাদেশ এগিয়ে চলুক। জাতি হিসাবে আমরা পৃথিবীর সমৃদ্ধ জাতিগুলোর মধ্যে একটা অন্যতম জাতি হিসাবে নিজের অবস্থানকে শক্তপোক্ত করি, এই প্রত্যাশা রাখছি। দিন শেষে সবার জন্যই শুভকামনা। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।